সেখানেই বিএনপির জন্ম হয়েছে, সেখানেই বিএনপির ঘোষণা হয়েছে, সেখান থেকে বিএনপির গোটা কমিটি, পূর্ণাঙ্গ কমিটি পত্রিকা এসছে। এটা কাজেই অনর্থক কাল বারবার ওই ক্যান্টনমেন্টে হয়েছে, রমনা গ্রিন এলাকাটা ক্যান্টনমেন্ট এলাকার মধ্যে নয়। আরেকটা প্রশ্ন ছিল যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে দলীয় প্রতীকে নির্বাচন করা যায় কিনা এই বিষয়টা বিবেচনা করতে হবে। আমি এই ব্যাপারে একমত। এই ব্যাপারে মহিউদ্দিন আলম বিষয়ে যে কথাটি বলছেন আমি একমত, যে আসলে সব বাংলাদেশে মসজিদ কমিটি নির্বাচনও দলীয় প্রশ্ন এসে যায় বাংলাদেশে। আপনার ছোট্ট পাড়া একটা ক্লাব, হয়তো 50 জন মেম্বার, সেখানে দলীয় প্রশ্ন এসে যায়। কাজে এখানে দলীয় ভিত্তিতে তো হচ্ছে। প্রধানমন্ত্রীর বক্তব্যে কন্ট্রাডিকশন আছে। প্রধানমন্ত্রী একদিকে বলে দলীয় প্রতীকে, পরে আবার বলছে যতক্ষণ আইন আছে ততক্ষণ কিন্তু প্রধানমন্ত্রী তাহলে সে আইন ভঙ্গ করেছেন। উনি তার অফিসে ডেকে নিয়ে তার দলের প্রার্থী মনোনয়ন দিয়েছেন। বক্তব্য আবার শুনবো, আরেকটা বিরতি নিয়ে আসছি, আরেকটা বিরতি নিচ্ছি, বাংলাদেশ এখন ফিরছি একটু পর। স্বাগত আরো একবার, আপনারা দেখছেন বাংলাদেশ এখন। দর্শক, বাংলাদেশ এখনের এই পর্যায়ে আমার সাথে স্টুডিওতে যোগ দিয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর এবং কালের কণ্ঠের সম্পাদক মোস্তফা মামুন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। আমরা আসলে অনেকটা আলোচনা করেছি, আপনাকে কিছুটা আমরা ফোনে পেয়েছিলাম। এখন আপনার কাছেই আগে আসতে চাই আলোচনায়। আজকে বিকেলে বিএনপির 5 সদস্যের একটি প্রতিনিধি দল ইসিতে গিয়েছে এবং তারা বেশ কিছু দাবি করেছে। তার মধ্যে একটি হলো সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান এবং তার আগে নেতাকর্মীদের নির্বিঘ্নে নির্বাচনী প্রচারে অংশ নিতে কমিশনের হস্তক্ষেপ চেয়েছে তারা। আপনি কি মনে করেন যে এটা কমিশন নিশ্চিত করতে পারবে এবং তাদের আদৌ কিছু করার আছে কিনা নেতাকর্মীদের অংশগ্রহণের বিষয়ে? দেখুন, এখানে সুস্পষ্ট আমি যেটা বলতে চাই সেটা হলো এই যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে একটি আইনের আওতায়, এবং এই আইন বলবৎ করার জন্যে সরকার প্রতিশ্রুতিবদ্ধ, নির্বাচন কমিশনের প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচন কমিশন আইন বলবৎ করার জন্য সরকারের কাছে যে কোনো রকম সহায়তা চাইতে পারে, এবং যদি সহায়তা চায় বা যখন সহায়তা চায় সেই সহায়তা দেওয়ার জন্য সরকার বদ্ধপরিকর। বিএনপির দাবিটা মূলত গ্রেফতারের যে তাদের আতঙ্ক, সেটার পরিপ্রেক্ষিতে এখনো বলা দরকার। সেটা হলো এই যে আমাদের আইনে কেউ যদি কোনো অপরাধ করে থাকে তাহলে তাকে পুলিশ গ্রেফতার করবেই, এতে তো কোনো বাধা নেই। তবে তারা যেটা বলছেন, যদি কারো বিরুদ্ধে কোনো মামলা থাকে, নিশ্চয়ই তাদের বিরুদ্ধে আছে, কয়েকজনের বিরুদ্ধে আছে, তাহলে বলতে হবে যদি তারা জামিনে থাকেন, যদি উপযুক্ত আদালত তাদেরকে ইতিমধ্যে জামিন দিয়ে থাকেন, তাহলে তাদেরকে গ্রেপ্তার করা হবে না। আর যদি তারা জামিনে না থাকেন তাহলে পুলিশ আমাদের দেশের আইন অনুযায়ী, প্রচলিত আইন অনুযায়ী পুলিশ তাদেরকে গ্রেপ্তার করতে পারে। পুলিশের সেই এখতিয়ার আছে। শুধু এখতিয়ার আমি বলবো না, এটা পুলিশের দায়িত্ব। আমাদের এখানে অপরাধ দমন করার জন্য, যিনি অপরাধ করবেন বা যা অপরাধ করবে তাকে দমন করার জন্য, তাকে বিচারের সুপর্দ করার জন্য পুলিশ আপনার সেই পদক্ষেপ নিশ্চয়ই নেবে, নিশ্চিতভাবে নেবে। এই পদক্ষেপ নিয়ে কাউকে রেহাই দেওয়া আর বলা যে আমি আইনের ঊর্ধ্বে, এটা তো আইনের শাসনের প্রত্যয় অনুগামী হবে না। সিরাজ ভাই, এই প্রেক্ষিতে নির্বাচন কমিশন আসলে কি করতে পারে এই বিষয়টাতে? নির্বাচন কমিশনের যথেষ্ট ক্ষমতা আছে। নির্বাচন কমিশন যদি চায় সরকারের কাছ থেকে, যেটা সাবেক স্বরাষ্ট্রপতি মন্ত্রী বললেন, সরকারের কাছ থেকে তারা কিছু কিছু ক্ষেত্রে সাহায্য চাইতে পারে, অথবা তারা যদি মনে করে নির্বাচনটাকে অর্থবহ করবার জন্য, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করার জন্য, পার্টিসিপেটরি ইলেকশনে যাতে হয়, বিএনপি যাতে নির্বাচনে থাকে, চলে যাতে না যায়। যেমন করে নবম সংসদ নির্বাচন ইয়াজউদ্দিন আহমদ সাহেবের নেতৃত্বে যে সরকারটি ছিল, তখন এমন একটি পরিবেশ তৈরি করা হয়েছিল। আওয়ামী লীগ কিন্তু ইলেকশনে এসেছিল, 398 পেপার সাবমিট করা হয়েছিল, কিন্তু হাওয়া ভবন থেকে এমন একটা পরিবেশ তৈরি করা হয়েছিল যাতে আওয়ামী লীগ ইলেকশনে চলে যায়, এবং সে পরিস্থিতির সৃষ্টি করা হয়েছিল। করার পরে 300 আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার পরে কিন্তু আওয়ামী লীগ নির্বাচন প্রত্যাহার করেছে। পরবর্তীকালে ইয়াজউদ্দিন সাহেব সেই নির্বাচন করতে পারেননি, 2 বছর আমাদেরকে অপেক্ষা করতে হচ্ছে, 111 হয়েছে, ইত্যাদি ইত্যাদি। তো এখনো ওরকম কোনো অবস্থা যাতে না হয় নির্বাচনে। বিএনপি যে লোকদের বিরুদ্ধে মামলা মোকদ্দমার কথা বলে, কিসের মামলা এগুলো হচ্ছে অতি সম্প্রতি 2 মাস 2.5 মাসের যে সহিংসতা, নাশকতা, এগুলো হয়েছে, সত্যি কথা। কিন্তু যাদের বিরুদ্ধে মামলা, এখন ইয়াজউদ্দিন আহমদ পেট্রোল বোমা মেরেছেন, এটা যদি বলা হয় এটা তো বিশ্বাসযোগ্য কথা না। আর স্পেসিফিক গুলি করার কথা বলেছে, শুটের সাইড, ঠিক আছে, করার সময় আগুন লাগানোর সময় যদি কাউকে গুলি করে দেয় সেটা এক জিনিস। আগুন লেগেছে কলতা বাজারে, আপনি নলতা বাজারে গিয়ে একজনকে ধরে এনে মামলা ফাঁসিয়ে দিলেন, বললেন যে ওই মামলার আসামি, উনি তো অপরাধী।
সেটা তো হবে না। আসল কথা যে অপরাধে মামলাগুলো দায়ের করা হচ্ছে সে অপরাধে তারা প্রকৃত অপরাধী কিনা, সুনির্দিষ্ট কোনো প্রমাণ আছে কিনা সে অভিযোগে, সেরকম মামলা যদি হয় আমার মনে হয় যদি তারা জামিনে নাও থাকে নির্বাচনকে সুষ্ঠু করবে, যেমন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব নির্বাচন ক্যাম্পেইন করবে কে, তাদের দলের যত কথাই হোক, এই যে আমরা তো ভোট চাইতে যাবে বিভিন্ন জন বিভিন্ন, যেমন মন্ত্রী চিটং গিয়ে বসে আছেন মোশাররফ হোসেন সাহেব। তা এখন এটা করার সমর্থিত প্রার্থীর জন্য কাজ করার জন্য যে লোকগুলোকে দরকার তারা যদি জেলে থাকে তারা তাদের বেলের ব্যবস্থাটা করতে পারে। নির্বাচন কমিশন আমার মনে হয় সরকারকে এটুকু সুপারিশ করতে পারে নির্বাচনে বিএনপিকে রাখবার জন্য, বিএনপি নির্বাচন থাকে যাতে চলে না যায়, অথবা পরিবেশটা ভালোভাবে তৈরি করবার জন্য। কি ধরনের দেখুন, আমাদের সকলকে আইন মেনে চলতে হবে। কোনো অপরাধী নির্বাচন করবে না না করবে সেই ছুতোয় তাকে গ্রেফতার করা যাবে না, তাকে বিচারে সোপর্দ করা যাবে না, তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আপনার জারি করা যাবে না। তার মানে নির্বাচন কমিশনের হাতে আসলে বিষয়টা কোনোভাবেই নেই। আপনি যেটা বলছিলেন, সরকার যারা আছেন, সরকার যারা মন্ত্রী হিসাবে প্রধানমন্ত্রী হিসেবে পরিচালনা করেন তারা কিন্তু সকলের শপথবদ্ধ সংবিধান অনুযায়ী আইন অনুযায়ী সরকার পরিচালনা করার যে অধিকার এখতিয়ার আইন কাউকে দেয়নি, অন্য কেউ তো সেটা আপনারা করতে পারেন না, সেটা প্রযুক্ত করতে পারেন না। মেয়র হানিফ সাহেব যখন নির্বাচন করেন তার বিরুদ্ধে বেশ কিছু মামলা ছিল এবং কিছু কিছু মামলা থেকে গ্রেফতার করা যেত, ফৌজদারি মামলা গ্রেফতার করে নেওয়া যেত। আমি যে কথা বলছি, মামলা যদি থাকে, গ্রেফতারি পরোয়ানা যদি থাকে, তাহলে আমার মনে হয় সবচেয়ে ভালো উপায়, যেটা একমাত্র উপায়, সংশ্লিষ্ট আদালতে যেয়ে জামিন নিয়ে যাওয়া এবং আদালতকে এই কথা বলা যে হ্যাঁ আমি নির্বাচনে অংশগ্রহণ করছি, আদালত সেটা নিশ্চয়ই বিবেচনা করবে। কিন্তু জামিন না নিলে পুলিশের তরফ থেকে তো করার কিছু নাই না, সেটা ঠিক। দেশের আইন প্রচলিত আইন নির্বাচন কমিশন এই কাজটা করতে পারে। তারা যদি জামিন চান তাদের জামিনের ব্যাপারটা যাতে বিবেচনা করা হয়, বিবেচনা যাতে নেওয়া হয় নির্বাচন করার জন্য অথবা নিজের পক্ষে কাজ করার জন্য। কারণ জামিন ছাড়া অথবা মামলা মাথায় নিয়ে আব্দুল জলিল সাহেব নওগাঁয় 3 বার নির্বাচন করেছেন, 2 বারই তার বিরুদ্ধে অসংখ্য মামলা ছিল এবং তাকে ডিস্টার্ব করা হয়নি নির্বাচনের সময়। আমি এবার আরেকটা একটু অন্য প্রসঙ্গে আসতে চাই আপনার কাছে, যে আমরা দেখেছি হাজী সেলিমকে এক প্রকার জোর করে আপনারা বসিয়ে দিয়েছেন। আমরা যেটা সংসদের অধিবেশনেও দেখেছি, সংসদ সদস্য হিসেবে তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন, সেটা উনি বলেছেন যে সেটা নেওয়া হয়নি। এই সংসদ সদস্য হিসেবে তার এটা অধিকার, সেটা কি ক্ষুণ্ণ করা হলো কিনা, এই উত্তরটা আমি বিরতি থেকে এসে আপনার কাছে নিব। একটা বিরতি নিচ্ছি, বাংলাদেশ এখন ফিরছি একটু পরে।